পর্তুগালে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বীরা সারাদিন কাজ করে ঘরে ফেরার আগে একটু স্বাস্থ্যকর ইফতারের খোঁজ করেন। আমরা জানি পর্তুগালে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে, যদিও অধিকাংশ মুসলিমই অভিবাসী। আমরা আজকে রয়েছি রাজধানী লিসবনের একটি তার্কিশ রেস্তোরাঁ, যদিও এটি বাংলাদেশি মালিকানাধীন। তবে আমরা জেনেছি এই রেস্তোরাঁটিতে 100-র বেশি রকমের ইফতারের আয়োজন তারা করে থাকেন। তার্কিশ রেস্তোরাঁ হিসেবে লিটন তার্কিশ গ্রিলের একটি বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। অর্থাৎ এখানে বিপুল সংখ্যক মানুষ একসাথে বসে ইফতার করার সুযোগ পান, বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করেও অনেক বাংলাদেশিরা এবং অনেক অভিবাসীরা বা ক্রেতারা কিন্তু এই লিটন তার্কিশ গ্রিলকে তাদের ইফতার বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেছে নেন। আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে লিটন তার্কিশ গ্রিল তাদের ইফতার আয়োজনে কি কি আইটেম রেখেছেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। যেহেতু ইফতারের বেশ খানিকটা সময় এখনো বাকি রয়েছে, আমরা দেখছি যে লিটন তার্কিশ গ্রিলের আয়োজক যারা রয়েছেন, অর্থাৎ আজকে যারা ইফতারের আয়োজন করছেন, তারা এখনো তাদের ইফতারের আয়োজনগুলি গোছাচ্ছেন। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি লিটন তার্কিশ গ্রিল তাদের ইফতার আয়োজনের শুরুতেই বেশ কিছু ফলমূল রেখেছেন। অর্থাৎ এখানে আমরা যদি বলি যে আপেল, কলা, কমলা, তরমুজ বা এরকম বিভিন্ন ফল কিন্তু তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। যেহেতু এখানে শতাধিক আইটেম তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন, সেজন্য আমরা আসলে সম্পূর্ণ বর্ণনা দিতে পারছি না যে তারা আসলে কি কি আইটেম তাদের এখানে রেখেছেন। তবে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইটেম কিন্তু তাদের ইফতার আয়োজনে রয়েছে। যেরকম দেশীয় আইটেম তারা রেখেছেন, এখানে যদি আমরা বলি যে এখানে আলুর চপ, পেঁয়াজু, পাকোড়া, বেগুনি, এর বাইরে রয়েছে আমরা দেখি চিকেন ললিপপ তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। সেই সাথে এখানে আরো বেশ কিছু আইটেম তারা এখানে, যেরকম স্প্রিং রোল বা অনিয়ন রিংস এর মতো আইটেমও লিটন তার্কিশ গ্রিলের এই ইফতার আয়োজনে তারা রেখেছেন। যেহেতু এটি একটি তার্কিশ রেস্তোরাঁ, এখানে অসংখ্য তার্কিশ আইটেমও কিন্তু তারা রেখেছেন। আমরা যদি বলি যে এখানে তার্কিশ বিভিন্ন রকমের রাইস তাদের ইফতার আয়োজনে রয়েছে, বিভিন্ন তার্কিশ কারির যদি কথা বলি সেই কারি তারা রেখেছেন। এখানে দেশীয় বেশ কিছু কারিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে চিকেন কারি, বিফ কারি বা হচ্ছে যে ডাল, মাংস, এরকম অনেক আইটেম কিন্তু তারা রেখেছেন। সেই সাথে আমাদের বাংলাদেশিদের বেশ পরিচিত ইফতার আইটেম আমরা যদি বলি যে ছোলা, চানা, বিভিন্ন রকমের কাবাব এই লিটন তার্কিশ গ্রিলের ইফতার আয়োজনে ক্রেতারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বা এসে উপভোগ করতে পারবেন। এখানে আজকে আমাদের 110 আইটেম আছে। এর ভিতরে শুধু এখন আমাদের পরোটাটা বাকি আছে, সেটা আসলে আমাদের অলরেডি সব পূরণ হয়ে যাবে। বাড়তি আমাদের গ্রিলের মধ্যে আজকে আদানা কাবাব, যেটা অনেক মশহুর, আমাদের এখানে অনেকে খায়। আর হচ্ছে চিকেন উইংস, এটা আমাদের গ্রিলের টাইমে আসবে ইফতারের মনে করেন 5-7-10 মিনিট পূর্বে আমরা এটাকে দিব। এবং এর সাথে আমাদের ফ্রাইড রাইস, আর সাথে আমাদের মনে করেন ডিনারের জন্য ম্যাক্সিমাম 8 থেকে 10 আইটেমের তরকারি, আমরা দেশি তরকারি রাখা হয়েছে। যারা মনে করেন এখানে ইফতারি করবে, ইফতারির পরে সে চাইলে এখানে আবার ডিনারটাও করতে পারবে, সেটাও আমরা এখানে আয়োজন করছি। আমরা আরো বেশ কিছু আইটেম এখানে দেখতে পাচ্ছি, যে আইটেমগুলি লিটন তার্কিশ রেস্তোরাঁটি রেখেছে তাদের ইফতার আয়োজনে। যেরকম এখানে তারা পিৎজাও কিন্তু ইফতার আয়োজনে রেখেছেন, সেই সাথে নান, রুটি রয়েছে, সেই সাথে জিলাপি রয়েছে এবং বাহারি রকমের মিষ্টান্নও কিন্তু লিটন তার্কিশ গ্রিলের ইফতারে যারা রোজাদার রয়েছেন তারা কিন্তু উপভোগ করতে পারেন। ইফতার আইটেমের মধ্যে রয়েছে বাঙালি ইফতার, যেমন ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এছাড়া রয়েছে আমাদের টার্কিশ কিছু কাবাব, যেগুলি স্পেশাল, অনেকে পছন্দ করে। তো স্পেশালি আজকে আমাদের এখানে মিক্সড একটা আইটেম পাচ্ছে, যেমন বাঙালি ফুড সাথে টার্কিশ ফুড দুটোই একসঙ্গে পাচ্ছে। তা আমি আশা করছি এই কারণে হয়তো ওনারা দুটো খাবারের টেস্ট নেওয়ার জন্য, এবং হালাল ফুড, এটা হচ্ছে একটি স্পেশাল। ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত লিটন তার্কিশ গ্রিল কর্তৃপক্ষ চেষ্টা করেন যে একদম গরম গরম এবং স্বাস্থ্যকর ইফতার যেন তাদের ক্রেতারা পান, সেই চেষ্টা তারা করে থাকেন। আমরা এখনো দেখছি যে তারা এখনো বিভিন্ন রকমের ইফতার তাদের মেনুতে যোগ করছেন। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক আইটেম কিন্তু তারা রেখেছেন, এবং
আমরা কর্তৃপক্ষের সাথে যেরকম কথা বলে জানতে পেরেছি যে বিপুল সংখ্যক মানুষ যারা আসলে এখানে লিসবনে এত বড় জায়গায় এত বড় পরিসরে ইফতারের সুযোগ অনেকেই পান না। তো যারা পরিবার নিয়ে বা একটি বড় করে ইফতার আয়োজন একসাথে করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই রেস্তোরাঁটি বেছে নিতে পারেন। সেই সাথে তারা ক্রেতাদের কথা মাথায় রেখে মূল্য বেশ সহনীয় পর্যায়ে রেখেছেন বলে জানিয়েছে লিটন তার্কিশ কর্তৃপক্ষ। বাহারি রকমের আইটেম দিয়ে ইফতার করতে হবে সেটি মূলত আমরা লক্ষ্য করে থাকি আমাদের দক্ষিণ এশীয় যে রোজাদার রয়েছেন তাদের মধ্যেই। তারা চেষ্টা করেন আসলে অনেক রকম আইটেম দিয়ে ইফতার সারার জন্য। আমরা সামনের দিনগুলোতে লিসবনের অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে কি ধরনের ইফতার আয়োজন রাখা হয়েছে বা তারা রাখছেন সেটি দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আসলে পর্তুগালের রাজধানী লিসবনের ইফতার বাজারের আজকের সবশেষ খবর।